আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ই সিগারেট বা ভ্যাপিং। এটা ইয়াং জেনারেশনের মধ্যে খুব পপুলার একটা জিনিস, কারণ এটা কে তারা ধরে নেয় যে আমি ই সিগারেট নিচ্ছি মানে আমি হচ্ছে যুগের সাথে তাল মিলাচ্ছি, প্লাস এটা আমার স্মার্টনেসকে বৃদ্ধি করে। তো এটা করতে যেয়ে কিন্তু তারা একটা খারাপ জিনিসকে কাছে টেনে নিচ্ছে। তো আজকে জানবো যে ই সিগারেটটা আমার স্বাস্থ্যের জন্য কতটুকু ঝুঁকি বহন করে। তো আজকাল কিন্তু আমাদের নানাবিধ অসুখ বিসুখ, নতুন নতুন অসুখ, প্লাস আমাদের যে অসুখগুলো আগে বয়স্কদের হতো সেটা দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে হচ্ছে। এই যে অসুখের প্যাটার্নটা কেন ইয়াং জেনারেশনের মধ্যে হচ্ছে, এটা ঘাটতে গিয়েই দেখলাম যে আপনার এই ই সিগারেট বা ভ্যাপিং এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই অসুস্থ হওয়ার পেছনে। তো এই ই সিগারেট আসলে এর মধ্যেও কিন্তু নিকোটিন থাকে, টক্সিক কেমিক্যাল থাকে, যেগুলো কিন্তু আমার স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। এবং আমার দেখা যাচ্ছে যে এই ই সিগারেটটা সেবন করলে আমার রক্তনালী সংকুচিত হচ্ছে, আমার প্রেশার বেড়ে যাচ্ছে, তারপরে আমার রক্তনালী ভিতরে যে ওয়ালটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, রক্তনালীতে রক্ত জমাট বাঁধছে। এই সকল কারণেই কিন্তু স্ট্রোকের ঝুঁকি অনেক বাড়ায়। স্মোকিং অবশ্যই ক্ষতিকারক, কিন্তু অনেকে মনে করে যে এই ভ্যাপিংটা হয়তো তুলনামূলক কম ক্ষতি করে, কিন্তু আসলে না। স্মোকিং স্বাস্থ্যের জন্য যেরকম ঝুঁকিপূর্ণ, ই সিগারেটও কিন্তু সমপরিমাণ ঝুঁকিপূর্ণ। তবে যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, যাদের কোলেস্টেরল বেশি, তাদের কিন্তু স্বাস্থ্য ঝুঁকিটা আরো বেশি। তো আমরা সুস্থ থাকতে অবশ্যই সিগারেট বলেন বা ই সিগারেট বলেন, আমরা দুটোকেই বর্জন করব। সুস্থ থাকবো, ভালো থাকবো। ধন্যবাদ।